হ্যালো গাইজ, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন গ্যাজেট নিয়ে, স্যাম্ফনি B70। তো স্যাম্ফনি B70 এই ফোনে প্রাইসটি করেছে অনলি 1100 টাকা। তো 1100 টাকায় ফোনটিতে কী কী ফিচার রয়েছে, ফোনটি কেমন হবে, সব কিছু দেখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর এখনও যদি আমার এনএসবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তো বন্ধুরা, আমরা শর্টকাটে কিছু ফিচার দেখে নিই। ফোনটিতে রয়েছে 1.77 ইঞ্চি বিজে ডিসপ্লে, থাকছে ডুয়েল সিম, থাকছে 0.08 এমপিআরের ক্যামেরা, থাকছে অডিও ভিডিও FM রেডিও, থাকছে 1000 mAh একটি ব্যাটারি, থাকছে ব্লুটুথ, এবং কি ফোনটিতে আপনি চাইলে 16 জিবির একটি SD কার্ড সাপোর্ট করাতে পারবেন। তো স্যাম্ফনি এই মডেলটি একদম নতুনভাবে নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে। এটি হচ্ছে আপনার ফোনটি ব্লু কালার। আমি এই ব্লু কালারটি আপনাদের আনবক্সিং করে দেখাবো। তো আপনারা চাইলে এটি 3টি কালার পাবেন, একটা হচ্ছে ডার্ক ব্লু, আরেকটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা হচ্ছে হোয়াইট কালার। তো মোটামুটি 3 থেকে 4টি কালার অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের বাজারে। তো আমি এটি যে আনবক্সিং করব, এটি হচ্ছে আপনার ব্লু কালার। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তো এই হচ্ছে সেই আকর্ষণীয় সুন্দর ফোনটি। এটি খুবই সুন্দর করেছে ফোনটি। ফোনেরটা দেখতে এক কথায় অসাধারণ। ফোনের যে ডিজাইন করেছে স্যাম্ফনি, সত্যি বরাবরের মতো তাদের ডিজাইনের জন্য তারা পারফেক্ট। কারণ হচ্ছে তাদের যে সমস্ত ছোট ফোনগুলো রয়েছে, এগুলো শুধু আপনার অনেক সুন্দর মডেল করেছে। শুধু যে আপনার স্যাম্ফনি তা না, আদার্স ব্র্যান্ডের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফোন রয়েছে। তবে আমি স্যাম্ফনিকে একটু স্পেশালি কেন বললাম, কারণ হচ্ছে স্যাম্ফনি চাই সবসময় একটু ডিফারেন্স মডেল নিয়ে তারা মার্কেটে লঞ্চ করতে। তো ফোনটি একটু মোটা মনে হয়েছে আমার কাছে, কারণ হচ্ছে ফোনটা একটু মোটা। তবে ফোনটা একটু স্লিম হলে অনেক সুন্দর হতো। তবে ফোনের যেই আউটলুকটা কিন্তু খুবই সুন্দর। আপনি লক্ষ্য করছেন যে ফোনটি কিন্তু হ্যান্ড ফিল খুবই সুন্দর, এবং কি অনেক ছোট একটি ফোন কিন্তু। কারণ সচরাচর যারা একটি স্মার্টফোন ইউজ করেন, যাদের একটি বাটন ফোন রয়েছে, তারা চাইলে কিন্তু এরকম একটি ছোট্ট ফোন তাদের খুবই ভালো লাগে। তো 1100 টাকা প্রাইসটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে, কারণ হচ্ছে বর্তমান বাজার তুলনামূলক স্যামসংয়ের প্রাইসটা খুবই ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে। তো এখন যদি আমরা ফোনের অবস্থান দেখি, নিচে থাকছে 3.5 এর হেডফোন জ্যাক, আর রয়েছে চার্জিং পিন। আর যদি আমরা এটার যে কিপ্যাড নিয়ে কথা বলি, তো এটার আপনার কিপ্যাডগুলো রয়েছে হার্ড প্লাস্টিক, যা কখনো রং ওঠার সম্ভাবনা একদমই নেই। আর এটা যে মাঝখানের আপনার কিপ্যাডটি রয়েছে, এটিতে চাইলে আপনি টর্চ লাইট ইউজ করতে পারবেন, যেটা আপনার উপরে একটি ছোট্ট টর্চ লাইট দেওয়া রয়েছে। তো এখন যদি আমরা এই ফোনটির ব্যাক কভার নিয়ে কথা বলি, যে পিছনের সাইডে থাকছে একটি ক্যামেরা। তো এখন যদি আমরা ফোনটি খুলে ফোনের বিস্তারিত একটু ডিটেলস দেখি, 2টি ম্যানুয়াল সিম, মাইক্রো সিম, ন্যানো সিম, আপনি চাইলে 2টি সিম ইউজ করতে পারবেন। একটি 16 জিবির SD কার্ড সাপোর্ট করবে এই ফোনটিতে। তো স্পিকার নিয়ে কথা বলে, এই ফোনটিতে কিন্তু রয়েছে একটি স্পিকার। ইয়ার এবং লাউডের জন্য শুধু একটি স্পিকার এই ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, 1100 টাকা প্রাইজের ভিতর কিন্তু ফোনটি সব কিছুই ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। তো আপনারা চাইলে বাংলাদেশের বাজারে যে কোনো মোবাইলের দোকানে ফোনটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এটি আপনার যে স্ক্রিনটা রয়েছে, তো স্ক্রিনটা 1.77 ইঞ্চি দিয়েছে। কারণ হচ্ছে স্যাম্ফনি এর আগে বেশ কিছু মডেল ছিল, স্যাম্ফনি A13, স্যাম্ফনি B62। তবে সবটির চাইতে এই মডেলটা আমার কাছে একটু ঠিক আছে আলাদা মনে হচ্ছে। কারণ হচ্ছে এই ফোনটি যে কিপ্যাডের ডিজাইনটা, এটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। থাকছে কিন্তু 1000 mAh একটি ব্যাটারি। তো বরাবর স্যাম্ফনি এই ছোটো ফোনগুলোতে 1000 mAh একটি ব্যাটারি থাকে। আর যারা স্ট্রং ইউজার আছেন, তাদের জন্য এই ফোনটি 1 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ দিবে। যারা নর্মাল ইউজার আছেন, তাদের এই ফোনটি 2 থেকে 3 দিন চার্জ ব্যাকআপ দিবে। তো ফোনটি যদি আমরা অন করে দেখাই আপনাদের, মোটামুটি নর্মাল ফোনে যা যা ফিচার থাকা সেগুলো নিয়ে আসলেও কথা বলার মতো নাই কিছু, সব কিছুই ফোনটিতে রয়েছে। তবে এই ফোনটিতে শর্টকাট অপশনটা কিন্তু থাকছে। আর এখন যদি আমরা এই ফোনটির কন্ট্যাক্টে যেয়ে দেখি, যে এটিতে কতগুলো নাম্বার সেভ করা যাবে, থাকছে অটো কল রেকর্ড, থাকছে আপনার ব্যাকলিস্ট, মোটামুটি সব কিছুই আর কি। একটি বাটন ফোনে যা যা ফিচার প্রয়োজন মোটামুটি সব কিছু কিন্তু ফোনটিতে রয়েছে।
এবং এই ফোনটিতে চাইলে আপনি কন্টাক্টে 500 নাম্বার সেভ করতে পারবেন। এটিতে 500 নাম্বারের এবিলিটি রয়েছে। তো টর্চ লাইটটা মোটামুটি বেশ আলো দেবে, কারণ হচ্ছে অন্ধকারে অনেকটা হেল্পফুল হচ্ছে একটি ফোনের টর্চ লাইট। তো ওভারঅল মিলিয়ে 1100 টাকার ভিতরে ফোনটা সব কিছুই আমার কাছে ওকে মনে হয়েছে। তবে যদি ব্যাটারিটা আপনার 1500 অথবা 1200 এমপিআর, যেমন স্যাম্পনি D69 একটি ফোন রয়েছে 1700 mAh ব্যাটারি, তবে এটাতে 1700 mAh ব্যাটারি করলে আমার কাছে মনে হয়তো সব কিছু ঠিকঠাক। তবে তারপরে প্রাইস অনুযায়ী ফোনটি বেস্ট, আপনার চাইলে কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল মিলিয়ে এই স্যাম্পনি B70, তবে এই ফোনটিতে আপনার থাকছে ব্লুটুথ, সব কিছু মিলিয়ে কিন্তু ফোনটি ঠিকঠাকই রয়েছে। তো এখন যদি আমরা দেখি যে ফোনটির বক্সে আর কি আপনার থাকছে, বা বক্সে কোনো হেডফোন থাকছে কিনা, বা আদার্স আর কি সুবিধা রয়েছে। তো এখন যদি আমরা বক্সটি আপনাদের আনবক্সিং করে দেখাই, যে বক্সটি যদি খুলে দেখায় যে বক্সটিতে আর কি রয়েছে, তো চলেন বক্সটা দেখি। তো বক্সে থাকার মতো জাস্ট থাকছে একটি, ফোনটি যদি আপনি ক্রয় করেন পাবেন একটি ব্যাটারি, একটি নর্মাল চার্জার, আর পাবেন 1 বছর একটি ওয়ারেন্টি কার্ড। মূলত যা থাকা উচিত তাই রয়েছে, তবে থাকছে না কোনো হেডফোন। তো বন্ধুরা, আজকে এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার এনএসবি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর আপনার কোনো তথ্য জানা থাকলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।